হান্নান মোল্লা সত্যিকারের একজন দেশপ্রেমিক। হান্নান টাওয়ার আধুনিক ওই যে সমস্ত আগে যে সমস্ত আপনার বাঁশের কুঞ্চি বিভিন্ন পার্সিং ধরনের দেওয়া হতো, এনার নাম দিছি আমি হান্নান টাওয়ার। দেশে ইঁদুর নিধনের জন্য আবিষ্কার করেছেন বিকল্প সব পদ্ধতি। এটা যেখানে ইঁদুরের গর্ত আছে সেখানে এর ভিতরে খাবার দিয়ে একটু মাটিতে পুঁতে দেওয়া হয়, যাতে খাবারটা বৃষ্টিতে নষ্ট না হয়, নিয়ারে কুয়াশায় নষ্ট না হয়। মূলত খাবারটা রক্ষা করা যাবে। আলু, এই আলুতে জড়াই দিলি, বিষ লাগাই দিলি, আলুটা বিষাক্ত হয়ে যাবে। এই পর্যন্ত মাটিতে পুঁতে দিলি, এতে পানি লাগবে না, বিষ হবে না। এই নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছি যাতে ইঁদুর কিভাবে মারা যায়। এই আলু আপনার 1 মাস 6 মাসের মধ্যে আলু নষ্ট হবে না। যখনই ইঁদুর এটা আলু খাবে তখনই কিন্তু মাটি থেকে যাবে। আমার এই নতুন নতুন প্রযুক্তি আমি সারা বাংলাদেশে কৃষকদের দেখাতে চাই। এর ভিতরে ঢুকে গেলে আর বাইরে হতে পারে না। আধুনিক যন্ত্রপাতি এর ভিতরে ভরা যায়, যে কোনো জায়গা রেখে দিলি। সকাল নয় বিকাল নয়, এভাবেই ছুটে চলেন হান্নান মোল্লা তার সাইকেল নিয়ে মাঠের এক থেকে অন্য প্রান্তে। কৃষকদের স্বার্থে ছুটে চলেন যার যার জমি খেতে। এভাবেই চলেন মাঠ দিয়ে একা বেঁকা রাস্তার ধার ধরে। তার স্বার্থই হলো ইঁদুর কিভাবে দেশ থেকে নিধন করা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হান্নান মোল্লা মাঠে যাওয়ার জন্য তার সাইকেলকে সুন্দরভাবে সাজাচ্ছেন সব অত্যাধুনিক আবিষ্কৃত যন্ত্রপাতি দিয়ে। বলে রাখা ভালো, হান্নান মোল্লা একমাত্র বাংলাদেশি যিনি ইঁদুরের জন্য আবিষ্কার করেছেন এরকম সব বিকল্প পদ্ধতি। ভাইয়া কোথায় যান? মাঠে যাচ্ছি, টাওয়ার মত। এ কি প্রতিদিনই যান? হ্যাঁ, প্রতিদিন। সপ্তাহে একদিন তিনি মাইকে করে ঘুরে পড়ান তার গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে। কার সমস্যা, কার জমিতে ইঁদুরের সমস্যা, এগুলো দেখার জন্য। তার বহুল ব্যবহৃত আবিষ্কৃত যন্ত্র আমরা এখন দেখতে চলেছি। এই যে দেখুন বন্ধুরা, তার পুরস্কার সামগ্রীগুলো। এই ইঁদুর নিধনের জন্য পেয়েছেন অসংখ্য জাতীয় পুরস্কার। সেই মেডেলগুলোই আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রস্তুতি নিচ্ছেন ইঁদুর নিধনের যন্ত্রাংশ আমাদেরকে দেখানোর জন্য। সত্যি খুব সুন্দর মনের একজন মানুষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটা ব্যতিক্রম এলাকায় এবং ব্যতিক্রম মানুষের কাছে। ইঁদুর প্রত্যেকটা মানুষের একটা ক্ষতিকর প্রাণী, আর এই ইঁদুর নিধনের একমাত্র বাংলাদেশি বিজ্ঞানী যাকে বলা হয়, একটা জাদুকরও যাকে বলা হয়, ইঁদুর নিধনে এসেছি সেই বারবার পুরস্কার প্রাপ্ত জনাব মোহাম্মদ আব্দুল হান্নান মোল্লার কাছে। কথা বলবো যে উনি কিভাবে এই নতুন নতুন প্রযুক্তি তৈরি করেন, মানুষের কাছে সেটা সঠিকভাবে কিভাবে পৌঁছে দেন। তা চলুন কথা বলা যায় হান্নান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আব্দুল হান্নান মোল্লা। আমার বাড়ি মাগুরার বড়খড়ি গ্রামে, মগি ইউনিয়নে। আমি 2007 সাল থেকে ইঁদুর নিধন শুরু করেছি। প্রথম আমার গ্রাম, ইউনিয়ন, এরপর ঢাকা সহ সারা বাংলাদেশে আমি ইঁদুর নিধন করে বেড়াই। কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ দিয়ে থাকি। আমি কোনো পয়সা করি না, খালি কোরিয়ার সার্ভিসের খরচ দিই। আমি আধুনিক পদ্ধতিতে কিছু ইঁদুর নিধন করি, যেমন বিস্টোপ, আলু বেগুন লাগাই দিলি ইঁদুর খেয়ে মারা যায়। এই জিনিসটা যখন মাঠে পুঁতে দেওয়া হয় তখন এনে কুয়াশা নেওয়া লাগে না, এই জায়গায় খাবার দেওয়া হয়। খাবার দেওয়ার পরে এই খাবার নষ্ট হয় না, 1 মাস যদি খাবার থাকে
তাহলে খাবার নষ্ট হবে না। কিন্তু অন্য অন্য যারা ইঁদুর মারে তারা মাঠে খাবার দিলে বিকেলে কুয়াশায় খাবার নষ্ট হয়ে যায়। ছাতা কল সিস্টেম আবিষ্কার করেছি। এছাড়াও লিকুইড বিভিন্ন যন্ত্রপাতি, হাঁড়ি পাতিল, আপনার টুবোর মতন আছে, এর ভিতরে ইঁদুর ঢুকে গেলে বেরোতে পারে না। অনেক আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করেছি। ইঁদুর কিভাবে মারতে হবে আমি অনেক অনেক পদ্ধতি আবিষ্কার করেছি, 13 প্রকার। এছাড়াও আমি মানুষের মাঠে ঘাটে যে কীভাবে ইঁদুর মারি, কীভাবে যন্ত্রপাতি মানুষকে শিক্ষা দিই। আমি 5বার জাতীয় পুরস্কার পাইছি, 4বার জেলা পর্যায়ে অঞ্চল পর্যায়ে পুরস্কৃত হয়েছি, স্থানীয়ভাবে অনেক পুরস্কার পাইছি। আপনি তো অনেকগুলো প্রযুক্তি বের করেছেন, তা সর্বমোট আপনি কয়টা প্রযুক্তি পর্যন্ত বের করেছেন? 13টা প্রযুক্তি, আমি 13টা প্রযুক্তি কীটনাশক যন্ত্রপাতি হাঁড়ি পাতিল দিয়ে 13টা প্রযুক্তি আবিষ্কার করেছি। সব নিউ প্রযুক্তি, নতুন আবিষ্কার সব। প্রযুক্তির পাশাপাশি আপনি নাকি ওষুধও তৈরি করেছেন, এ পর্যন্ত কয় প্রকার ওষুধ তৈরি আমি করেছেন? 2 প্রকার, একটা লিকুইড তৈরি করেছি, একটা খাবার ওষুধ। পোলট্রি মুরগি খাবার দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, জিঙ্ক দিয়ে তৈরি করে মানুষকে দিয়ে দিই। কোথায় পুঁতে দিবি, এই জায়গায় যদি আপনি এরকম দাগ দিয়ে দেওয়া হবে, এই ছাতিটি নিয়ে আর বৃষ্টি লাগবে না। না লাগলে খাবারটা আলু বেগুন যাই দেন, কলা দেন, 2 মাসও থাকতে পারবে। এর বোতলের পাশা এই জায়গা দিয়ে দেওয়া কাটিয়ে পাইপের সঙ্গে তার কাটা মেরে দেবেন, খাবারটা নষ্ট হবে না। তাহলে মানুষের এত উপকার হবে। যেখানে সেখানে টাইগারের বোতল থাকে, এত কেউ কিনতে হচ্ছে না। একটা কাটে মেরে দিয়ে মাটিতে পুঁতে দিলেন, কলার পাতা কচুর পাতা এই জায়গা দিলেন, যাতে খাবারটা নষ্ট না হয় বৃষ্টিটি। তাহলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে গেলে আমাদের নিজেদের ফসল নিজেদের রক্ষা করতে হবে কৃষকের। এটার ভিতরে ইঁদুর গেলে বেরোতে পারে না। মাঠে পাইতে দিতে হবে, ধানের খেতে খালি যাবে, বেরোতে পারবে না এর ভিতর দিয়ে। এটাকে কি বলা হয়? একে ধোয়ারি বলা হয়, ইঁদুর মারার যন্ত্র। এটা মাঠে পাইতে দিলে গর্তের ভিতরে মিনটে উঠে যায়, এর ভিতরে যাবে, ইঁদুর বেরোতে পারবে না। একটা পদ্ধতি, নতুন আবিষ্কার। এই কল খাবার, এরা খাবার দেয়, খাবার দিতে গেলে পড়ে যায়, আইটে যায়। এটা ডেঞ্জারাস। এটা খাবার দিলে টকাশ করে ইঁদুর একটা পড়ে। পুরো খাবার দিয়ে মাঠে নদ নেওয়ার লাগবে না, ইঁদুর খাবে। পুরো এর ভেতরে খাতে গেলে ইঁদুর একটা পড়ে। এটা হলো জাতীয় পুরস্কার 5বার পাইছি আমি। এখানে আছে জেলা পর্যায়ে পাইছি, আপনার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মাগুরার ডিসি সাহেব আবু নাসের বেগ। এই ওষুধ বা যন্ত্র নিয়ে আমরা উপকার পাচ্ছি। হান্নান ভাই আমাদের কাড়াখালী এলাকা এবং মগি ইউনিয়ন, জগদাল ইউনিয়ন, দক্ষিণ মাগুরা দিয়ে আমাদের ইঁদুর নিধনের কাজকর্ম করে। আমরা কৃষক, ওনার কাছ থেকে ওষুধপাতি নিয়ে আমরা উপকার পাই। কিভাবে জনসাধারণের উপকারের জন্য বিনামূল্যে ওষুধ বিতরণ করছেন হান্নান মোল্লা। জানিয়ে রাখা ভালো বন্ধুরা, সারা বাংলাদেশে মোট 34 জন এরকম ইঁদুর বিশেষজ্ঞ আছে, তার ভিতরে 1 নম্বরে আছেন এই হান্নান মোল্লা। দেখুন কিভাবে মাঠের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছেন তার আবিষ্কৃত যন্ত্রাংশ ব্যবহারের জন্য। দেখুন কৃষকের জমিতে সেই গায়ে পুঁতে দিচ্ছেন হান্নান টাওয়ার। এটাই পাখি বসবে, পানি খাবে এবং পোকামাকড় খাবে, যাতে পাখি বাইরে না যেতে পারে। পাখি বসে গেলে এই পাখি আর যাবে না, কারণ পোকামাকড় খাওয়ার পরে পানি খাতে অন্য জায়গা বাকি হয়। নিচের পানি খায় না, ভালো পানি খায় পাখি খাওয়ার জন্য অন্য জায়গায় চলে যায়। এই ধানের খেতে 33 শতক বিঘায় যদি 2টো করে দেওয়া যায়, তাহলে আপনার কীটনাশক লাগবে না, বিষমুক্ত ফসল আবিষ্কার করা যাবে। পার্সিং বলে, আমি নাম দিয়েছি পাখি বস হান্নান টাওয়ার, আমার নিজের নামেই ব্যবহৃত হচ্ছে হান্নান মোল্লার আরেকটি আবিষ্কৃত যন্ত্রাংশ। এটা যেখানে ইঁদুরের গর্ত আছে, সেখানে এর ভিতরে খাবার দিয়ে একটু মাটিতে পুঁতে দেওয়া হয়, যাতে খাবারটা বৃষ্টিতে নষ্ট না নেওয়ার খাবারটা নষ্ট না হয়। সেগুলোতে খাবারটা রক্ষা করা উচিত। আপনি যে কোনো ওষুধের দোকানে যে কীটনাশক কিনতে পারেন, হাটে ওষুধ পাওয়া যায়, বিভিন্ন দোকানে পাওয়া যায়। যে কোনো ওষুধ 1 টাইম প্লেটের উপরে, যে কোনো প্লেট মানে যাতে
পানি না লাগে, আপনি কলার পাতাও দিতে পারেন, তাকে দিতে দিলে আপনার খাবারটা নষ্ট করবে। আজকে খাবার দিলেন 10 দিন পরে খালু খাবে, ইঁদুর মারা যাবে। কিন্তু যখন আপনি খাবার দিয়ে চলে যাবেন, বিকেলে কুয়াশা পড়ে, বৃষ্টি হলে খাবারটা নষ্ট হবে, কোনো ফলে ইঁদুর মারা যায় না। তাই ইঁদুর মারার জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতে হবে, কারণ ওটা অত্যাধিক চালাক। এটা আলু, এই আলু এত লড়াই দিলি, বিষ লাগাই দিলি, আলুটা বিষাক্ত হয়ে যাবে। এই শুধু মাটিতে পুঁতে দিলি, এতে পানি লাগবে না, বিষ ধরে না। এই নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছি যাতে ইঁদুর কিভাবে মারা যায়। এই আলু আপনার 1 মাস 6 মাসের মধ্যে আলু নষ্ট হবে। যখনই ইঁদুর এটা আলু খাবে, তখনই কিন্তু মাঠের থেকে ইঁদুর। এভাবেই ইঁদুর ধরে জনগণদের দেখান কিভাবে ইঁদুর মারতে হয় সেই প্রশিক্ষণ। এর ভিতরে ঢুকে গেলে আর বাইরে হতে পারে না। আধুনিক যন্ত্রপাতি এর ভিতরে ভরে যায়, যে কোনো জায়গায় রেখে দিলি ইঁদুর কিভাবে মারতে হবে সবকিছুই আপনার ইউটিউবে দেখে নেবেন। প্রয়োজন আমাকে ফোন করবেন। বিনা পরিশ্রমে এভাবেই সবসময় ছুটে চলেন জনগণের স্বার্থে হান্নান মোল্লা। সত্যি চমৎকার একজন মানুষ উনি। এর আগে ওনার সঙ্গে আমার কোনো পরিচয়ই ছিল না। সর্বপ্রথম দেখাতেই তাকে আমার খুবই ভালো লেগেছে, তার আচার আচরণ খুবই মিষ্টান্ন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, উনি এইমাত্র মাঠ থেকে ইঁদুর ধরে নিয়ে আসলেন, সেটাই আমাকে দেখাচ্ছিলেন।